আমি ব্যক্তিগতভাবে ফয়েজ তোয়েব সাহেবের বাসায় মিটিংয়ে ছিলাম। ফয়েজ তোয়েব সাহেব যে 3 মাসের কথা বলছে, বাণিজ্য মন্ত্রণালয় যে আমাদের প্রতিনিধি দল, মোবাইল বিজনেস ওনার প্রতিনিধি দল এবং সচিব সাহেব যে মিটিংয়ে 3 মাস সময় দেওয়ার কথা বলেছিল, এগুলো সব ফয়েজ তোয়েব সাহেব আপনাকে যা বলেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এদেশের 20 লক্ষ 25 লক্ষ ব্যবসায়ীদের যেভাবে উনি প্রতারণা করতেছে, আপনাকেও সেভাবে মিথ্যা কথা বলতেছে। তবে রমনা জোনের ডিসি মাসুদ ভাই অত্যন্ত ভালো লোক। উনি বলছে আপনাদের স্মারকলিপি কোন কোন জায়গায় দেওয়া আছে। প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি ছিল, উনি বলছে আমাকে প্রিন্ট করে দেন। উনি স্মারকলিপিটা নিয়েছে এবং উনি বলছে আইজি সাহেব বা ডিআইজির সাথে কথা বলে এই স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর উনি পৌঁছাবে এবং আলোচনা করার জন্য উনি আমাদের আশ্বাস দিয়েছে। পরবর্তী কর্মসূচি, আমাদের কর্মসূচি চলমান থাকবে। তবে ডিসি মাসুদ স্যার বলছে যে সহনীয় পর্যায়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করেছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছে আপনারা সহিংস আন্দোলন করবেন না, অহিংস আন্দোলন করবেন, তবে আন্দোলন চলমান থাকবে। এই সরকার ক্ষণস্থায়ী সরকার। এই সরকার হয়তো আর 1 মাস থাকবে। এরা লুটতরাজ, এরা লুটপাট করে নেদারল্যান্ড চলে যাবে, ফরেস্ট পরে অন্যান্য যে উপদেষ্টারা আছে দেশের বাইরে চলে যাবে। এই জন্য আমাদের উপর মহল থেকে রাজনৈতিক লিডাররা বলছে এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও বলছে যে আপনারা আন্দোলন চলমান রাখেন, সহিংস না অহিংস আন্দোলন থাকবে। তবে এই ইমপ্লিমেন্ট এনআরআই সিস্টেম আমরা বাতিলের পক্ষে থাকবো এরকম না। আমরা বলেছি আমাদের সিস্টেম যদি চালু থাকে আমাদের সময় 3 মাস দিতে হবে, যেটা ফয়েজ তোয়েব সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব বলেছে, যেটা বিটিআরসি চেয়ারম্যান বলেছে। ট্যাক্স বেডের ইস্যু ব্যবসায়ীদের সহনীয় পর্যায়ে না আসে তাহলে আমরা ইমপ্লিমেন্ট করব না। আমরা ব্যবসায়ীরা ভাই আমার কথা শুনেন, গতকাল রাত্রে আমাদের মিনিমাম 50 জন ব্যবসায়ী ভাইদের উপর বাসায় গিয়ে হানা দিয়েছে এই ডিবি পুলিশ, এই ফয়েজ তোয়েবের কথায়। কিন্তু আমরা ডিসি মাসুদ ভাইকে জানিয়েছি, ভাই আমরা আপনার অধীনে, আপনি এই জন্য ডিসি, আপনার মাধ্যমে বলতে চাই ব্যবসায়ীদের হয়রানি যতদিন চলবে আমাদের আন্দোলন বেগবান হবে। আমরা কোনোভাবে আন্দোলন থামাবো না। আমরা ইতিপূর্বে জানিয়েছি, আজকে এখন জানিয়েছি যে আমাদের যে 11 জন ব্যবসায়ী আটক আছে ওনাদের ব্যাপারে উনি আমার সামনে, আমাদের প্রতিনিধি দলের সামনে বসেই বারবার তেজগাঁও থানার ডিসির সাথে কথা বলেছে, আশ্বস্ত করেছে ছুটানোর ব্যাপারে। ভাই আমরা ওনাকে বারবার বলছি যে আমাদের আন্দোলনে কেন গুলি করা হলো। ডিসি স্যার আমাদের বলছে আমরা গুলি করি নাই, আমাদের প্রশাসন থেকে গুলি করার পারমিশন নাই, বাট সাউন্ড গেটের স্প্রিন্ট লাগতে পারে বা রাবার বুলেট লাগতে পারে। আপনি কি প্রশ্ন করছেন? এনআইএর সিস্টেম উনি আমাদের সাথে মিটিং চলাকালীন সময় উপদেষ্টা ফয়েজ সাহেবকে ফোন দিয়েছে। উনি বলছে এনআরআই সিস্টেম 3 মাস পর্যন্ত বন্ধ থাকবে, এরকম বলে নাই। বলছে ব্ল্যাক লিস্ট হবে না, কোনো সাইট অফ হবে না। কিন্তু আমরা জানি উনি যা বলছে, আমি সংবাদ কর্মীদের সামনে দাঁড়ায় বলতেছি, আমার এখনই রেকর্ড হচ্ছে। উনি বিগত সময় যা কথা বলছে আমাদের মিটিংয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয় মিটিংয়ে, ওনার সব কথা মিথ্যা বানোয়াট। এবং আজকেও ডিসি স্যারকে উনি যা বলছে আমরা জানি এই কথা ওনার বানোয়াট। কারণ
ওনার বন্ধু জহির সাহেব বলেছে কালকে একটা কথা, যে 1000 কোটি টাকা লাগলেও এই এই এনইআরআই সিস্টেম ইমপ্লিমেন্ট করবে। কিন্তু এইটার কারণে এক একটা লোকের সিমের এগেনিস্টে 50টা 100 500 1000 5000 সিম রেজিস্ট্রেশন আগেই হয়ে গেছে। তো আমরা জানি যে এই এনইআরআই সিস্টেম এইটা কোলাপস করবে, বাংলাদেশের ডাটা চুরি হয়ে ইন্ডিয়াতে চলে যাবে। কারণ এই সফটওয়্যারটা ইন্ডিয়া থেকে আনা। আমরা টোটালি এইটা ফাইন্ড আউট করেছি। আমরা গভর্নমেন্টের নেক্সট গভর্নমেন্ট আমাদের লিডার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই এনইআরআই সিস্টেমের যে ইমপ্লিমেন্ট করেছে এটা আমাদের দেশের লোকজনের অনেক ক্ষতির সম্ভাবনা আছে, এবং আমরা 1 জানুয়ারি থেকেই বুঝতে পারতেছি। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে এই সিস্টেম আপনারা পুনরায় বিবেচনা করুন, না হয় এদেশের 25 লক্ষ লোক বেকার হয়ে যাবে। তো আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে আমরা তরুণ উদ্যোক্তা, প্রত্যেকটা লোক প্রত্যেকটা ব্যবসায়ী 20 25 30 ঊর্ধ্ব সবাই ভার্সিটি শেষ করে এই আইটি সেক্টরে বিজনেসে নামছে। তো আমরা সরকারকে এবং পরবর্তী সরকার আমাদের লিডারকে বলতে চাই যে আপনারা এইটা বিবেচনায় আনেন। আমরা আরেকটা কথা বলতে চাই, গতকাল রাত্রে আমাদের 50 থেকে 100 ব্যবসায়ীর বাসায় ডিবির লোক হানা দিয়েছে। আজকে সকালবেলা আমাদের 11 জন ব্যবসায়ী আটক করা হয়েছে। ইতিপূর্বে 44 জন ব্যবসায়ীকে অ্যারেস্ট করা হয়েছে। অজ্ঞাত 500 থেকে 600 ব্যবসায়ীর নাম অজ্ঞাত রাখা হয়েছে। আমরা গভর্নমেন্টকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আপনারা ব্যবসায়ীদের খেপিয়ে এই দেশে কোনো কিছু করা সম্ভব না। আমরা এই দেশের অর্থনীতির চাকা ঘুরাই। আমাদের ট্রেড লাইসেন্স, টিন, বিন এভরিথিং আছে। আমরা প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টকে দিচ্ছি। আপনারা 9টা সিন্ডিকেটকে মনোপলি বিজনেস করার জন্য এই এনইআরআই সিস্টেম চালু করেছেন। আমরা গভর্নমেন্টকে অনুরোধ জানাচ্ছি, আপনারা পুনরায় বিবেচনা আনেন, হয় এটা বন্ধ করুন, না সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিন।